আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি একটা ধুন্দুল। অলরেডি ধুন্দুল আমি কাটতে লইছিলাম আর কি, আর একটা আলু দেখতেই পাচ্ছ। আমি আজকে একটা চিংড়ি মাছ দিয়ে এই আলু ধুন্দুল মানে চিংড়ির ঝোল হবে। চিংড়ির ঝোল করিব একটা চিংড়ি মাছ দিয়ে, একটা ধুন্দুল আর একটা আলু দিয়ে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এখন আমি ধুন্দুল আলু কেটে নেব। অলরেডি কাটা হয়ে গেছে আমার একটা আলু একটা ধুন্দুল। এখন কুচি করে নিব চিংড়ি মাছটা। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। সাদা থাকো বন্ধুরা, দেখতে থাকো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমার তরকারি যে একদম অল্প কারণে আমি হালকা আদা রসুন নিয়েছি। আদা রসুন একটু ভেজে এরপর নিয়ে দেবো রেগুলার প্রতিদিন যে রান্না করি আমরা রেগুলার হলুদ মরিচের গুঁড়া এবং লবণ। দেখতে থাকো বন্ধুরা, হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন দিব লবণ। লবণটা আমার স্বাদ মতো দেবো, যা যতটুকু প্রয়োজন হয় আর কি। এখন ভালো করে কষিয়ে নেব, ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো একটু পানি। এরপর দিয়ে দিলাম একটু পানি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু। এরপর দিয়ে দেবো দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমার এই কুচি করা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো আলু কুচি। এখন দিয়ে দেবো সেই আলু কুচি। এখন আমি আমার আলুটা ঢেকে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মতো ঢেকে রাখি, সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাদের সামনে আবার দেখা দিতেছি। আমার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুন্দুল। দেখতেই পাচ্ছেন আপুরা, ধুন্দুলটা নিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব পানি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। আমি রান্না করলাম চিংড়ি মাছের ঝোল, একটা আলু একটা ধুন্দুল দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমার চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।